गुड मर्निंग बंधुरा आमी संचिता तुम्हादेर काछे चले एसेछि आमार संचितार सञ्चय निये। आमार आजके मर्निंगटा किन्तु मोटेई गुड नय, कारण आजके आमार भीषण शरीर खाराप। आमार उठते देरी हये गेछे, ताई सकालबेला उठेई आगे ब्राशटा करे निलाम जानो तो, कारण ब्राशटा ना करे निले आमी रान्नाघरे तो ढुकतेई पारबो ना और अन्य काजो करते पारबो ना, सेई जोन्नो ब्राशटा ना करले खूब अस्वस्ति लागे। जाई होक जल चले जाबे ताई ताड़ाताड़ी करे रान्नाघरे चले एलाम। रान्नाघरे एसे आगे चालटाके धुए निलाम, कारण जल चले जाबे और चाल धुते अनेकटाई जल लागे, जेटा आमार समस्त तोला जले काज तो सेई कारणे। तो जाई होक चालटा धुए ताड़ाताड़ी चले एलाम जानो बासनगुलो মাজতে, कारण अनेकगुलो बासन पड़ेছে। काल सन्ধ্যে থেকে सब टिफिन খেয়েছে, আমি বিকেলবেলা রান্না করেছি, তারপরে ধরো খেয়েছি, সেই রাতের বাসন প্রচুর বাসন পড়েছিল। তা আমি এঁটো বাসন জানো তো রান্নাঘরে রাখি না, ওই টুকটাক একটু আধটু যা চায়ের ওই ছাঁকুনি চায়ের বাটি এইসব পড়ে সেইগুলোই টুকটাক আমি রেখে দিই সিঙ্কে, সেগুলো ধুয়ে নিই। কিন্তু আজকে তো সেটা ধুইনি, আমি বাইরেই নিয়ে চলে এসেছি, নিয়ে এসে একসঙ্গেই বাসনগুলো সব মেজে নিচ্ছি জানো তো, কারণ এক্ষুনি জল চলে যাবে, ভীষণ তাড়াহুড়ো করছি। ওর বাবা সকালবেলা উঠে তবু এই টাবটা ভরে রেখেছে জলের, কারণ সারাদিন আমি এই টাবের জলেই কাজ করব। আর জল তোলাও হয়ে গেছে, চানের জল। আমার ভীষণ শরীরটা খারাপ বলে উঠতে পারিনি, তাই ওর বাবা একটু আমাকে হেল্প করে দিয়েছে। আর বাসনটা মেজে নিয়ে এখন চলে যাব রান্নাঘরে, কারণ ওর বাবা এসে গেছে, এবার চা বসাবো। কিন্তু চা বসাবো তো এমনি তো হবে না, যাই হোক বাসন মাজতে মাজতেই তো দেখলে জল চলে গেল, কি করব। আর রান্নাঘরটা একটুখানি মুছে নিলাম, যা জল তোলা ছিল রান্নাঘরটা মুছে নিয়ে সূর্য প্রণাম করেই চাটা বসিয়ে দিলাম জানো। কারণ ওর বাবা সকালবেলা এতক্ষণ জল টল তুলেছে, কাজ করেছে, এবার তো চায়ের নেশা হয়েছে, এবার চা না দিলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো যাই হোক ওর বাবাকে চাটা আগে করে দিলাম। ওর বাবা তো লিকার চা খায় জানো, ওর বাবার জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা করে নিলাম। করে নিয়ে এবারে আমরা খাবো চাটা, দুজনে বসে খাবো। ওর বাবা না মোটে ক্যামেরার সামনে আসতে চায় না জানো, খালি বলে যে না আমি তোমরা যা পাচ্ছ করো, এইসবের মধ্যে আমাকে টেনো না, ভীষণ লজ্জা পায়, তাই জন্য ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর দেখলেন একটু আগে কীরকম পালিয়ে গেল। যাই হোক তা আমি বসে একটুখানি রিল্যাক্স করে একটুখানি চাটা খেলাম, কারণ ভালো লাগছিল না একদমই, কি করব। যাই হোক তবু তো সংসারের কাজ করতেই হবে। আর ঘরদোরটা আগেই তো পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানা থেকে উঠেই আগে বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি জানো তো। না হলে আমি জানি একবার যদি ঘর থেকে বেরিয়ে যাই তাহলে আর আমি ঘরে আসতেও পারবো না, সেই রান্নাঘরেই আমাকে থাকতে হবে। সেই কারণে আমি একদম বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছি। আজকে আর মুছতে পারিনি, কারণ মেয়ে বললো মা আমি মুছে দেবোক্ষণ। চা খেতে খেতে পেপার এসে গেল, পেপারে একটুখানি চোখ বুলিয়ে নিলাম খালি হেডিংগুলো, কারণ আমার তো অত সময় নেই যে ডিটেলসে আমি এখন পেপার পড়বো বসে বসে, কারণ আমার মাথায় অন্য চিন্তা, ওদের খাবার করতে হবে। সেই কারণে ওর বাবাকে বললাম আজকে আমি রুটি করব না, তুমি রেডিমেড খাবার কিনে নিয়ে এসো। এই দেখো কিরম লজ্জা পেয়ে দৌড়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে। যাই হোক এইবারে রেডিমেড টিফিন করবে বলে কি করব, তাহলে আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি পাউরুটি এনে দাও, বাটার টোস্ট আর ডিম পোচ করে দেবোক্ষণ, খেয়ে নেবে। আর আমি একটুখানি জল দিয়ে মুড়ি খেয়ে নেবো, আমার শরীরটা একদমই ভালো না। আর মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল, বললো মা আমাকে স্প্যানিশ অমলেট করে দেবে। তাহলে ঠিক আছে, তাহলে স্প্যানিশ অমলেটে এমনি কিছুই না, সেই পাউরুটি আর এই খাবে। আর আমি খালি একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিলাম, একটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধ তো দিতেই হবে স্প্যানিশ অমলেটে। দুটো ডিম বার করে নিলাম, নিয়ে আর ওদের জন্য টিফিন রেডি করতে লাগলাম। কি করব বলো তো, ওদেরও তো আমার শরীর খারাপ বলে ওরা আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু তবুও রান্নাঘরের কাজটা তো কেউ করে না, ওটা তো আমাকে পুরো হেডেক নিতে হয় জানো তো। আমার এক এক সময় খুব অসুবিধাও হয়, কষ্টও হয়, কিন্তু কি করব, কিছুই করার নেই। যাই হোক এই আলু সেদ্ধটা করে নিয়ে আলুটা গোল গোল করে কেটে নিলাম, কিন্তু গোল হচ্ছিল না জানো, অনেকটা বড় আলু তো
গোল হচ্ছিল না, খালি কেটে কেটে যাচ্ছিল। আর এই দেখো আমি বাটারটা কিউব করে কেটে রেখেছিলাম বলে সুবিধা হচ্ছে, একটা করে কিউব নিচ্ছি আর বাটারটা লাগিয়ে দিচ্ছি পাউরুটিতে। একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিলে আসলে জানো তো ওদের যাই আমি করে দিই না কেন ওরা কিন্তু খুব যত্ন করে আর আনন্দ করে খায়। এটাই আমার কিন্তু পাওনা, এছাড়া কিন্তু আমার আর কিছু দরকার নেই জানো তো। কারণ ওরা জানে মা যেটা করে দেবে বা ওর বাবাও জানে যে আমি যেটা করে দেবো সেটা ওদের জন্য ভালো। ওরা কিন্তু সব কিছুকেই অ্যাকসেপ্ট করে। যাই হোক, এদিক থেকে কিন্তু ওরা খুব লক্ষ্মী আছে যেন। ওর বাবাকে ডিম পোচ আর পাউরুটি বাটার দিয়ে দিলাম, আর মেয়ের জন্য ডিম ফাটালাম একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে। আমার তো ননস্টিক নেই, ননস্টিক চাটু নেই, সেই জন্য আমাকে এমনি ওই তাওয়া চাটুতেই করতে হবে। কিন্তু তাওয়া চাটুতে জানো তো স্প্যানিশ আমলেটটা ভালো হয় না, হয় তোমার একটু পুড়ে পুড়ে যায়। বা কী করবো, আর কিছু তো করার নেই, আমার ননস্টিক নেই যখন। ননস্টিকে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো হয় কিন্তু। একটুখানি নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে ভালো করে চাটুর ওপরে দিয়ে দিলাম। এইবারে আমি ওই আলু সিদ্ধগুলো যেগুলো রাখা আছে সেই আলু সিদ্ধগুলো আমি এবার এক এক করে ওপর থেকে ছড়িয়ে দেব, সুন্দর করে ওপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো যেন। আর তার ওপরে ওর ওপর থেকে আলুগুলো সাজানো হয়ে গেলে তার পাশ থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ওপর থেকে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ঠিক যেমন পিৎজা যেরকম করে করে না, ঠিক পিৎজার মতো ওই রকম। পিৎজাতে তো রুটিটা থাকে, ডিম থাকে না, কিন্তু দেখতে ওই রকমই লাগে অনেকটা। পেঁয়াজ আর ক্যাপসিকাম ওপর থেকেও আমি অমনি ওই আলু টালুগুলো যেরকম আছে ওই রকম তার ওপর থেকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। আর ওপর থেকে দেবো একটু নুন, যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি নুন যাবে, সেহেতু আমি আলুটা কিন্তু সিদ্ধ করার সময় নুন দিয়েই সিদ্ধ করেছি, তাই জন্য আলুটা একটা পরে নুন দিলেও না আলুটাকে একটা কিরম বিচ্ছিরি টেস্ট লাগে, সেই জন্য আমি নুন দিয়েই আলুটা সিদ্ধ করেছিলাম। আর ওপর থেকে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ওপর থেকে সাজিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে হালকা করে, বেশি নয় কিন্তু। আর একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। এবার ওটাকে তো উল্টাতে গেলে যেহেতু অনেকটা, সেহেতু ওপর থেকে উল্টাতে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাবে, সেই জন্য আমি কি করব, একটা প্লেট ওর ওপর দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ দেখো খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, খুব সুন্দর, কিন্তু হলে কি হবে তলাটা পুড়ে যাবে যেহেতু তাওয়া। আমি একটা প্লেট দিয়ে ওটাকে উল্টে নেব, উল্টে নিয়ে আবার ওইটাকে দিয়ে দেবো। কিন্তু স্প্যানিশ আমলেটে কিন্তু এটা করে না জানো, কিন্তু আমি কি করব, ওপরে তো কাঁচা কাঁচা মতো লাগছে, সেই কারণে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। আর ওপরে বাটার দিয়ে এমনি স্টিমেই হয় এটা, কিন্তু আমি এটা স্টিমে দেবো না, আমি একটু বাটার দিয়ে অমনি একটু ভেজেই দেবো, নাহলে কাঁচা কাঁচা থাকবে, বিচ্ছিরি লাগবে, একটা গন্ধ লাগবে। সেই কারণে আমি যাই করে দিই না কেন আমার মেয়ে খেয়ে নেবে, খুব হাসি মুখে খেয়ে নেবে, কিন্তু খেয়ে নিলে কি হবে আমার যেন কেমন একটা লাগছে, সেই জন্য আমি একটু বাটার দিয়ে নেড়ে দিলাম। এটা কি করে জানো তো, ননস্টিকে যখন করে না ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে হয়, বাটার দিয়ে দিলে ওই বাটারটা গলে গিয়ে ওপরে চারিদিকে লেগে যায়। দেখো আমি করেছি একটু পুড়ে পুড়ে গেছে ওপরটা, কিন্তু এইটা হয় না, স্প্যানিশ আমলেট এটা হয় না। যাই হোক, এবার বাটার লাগিয়ে পাউরুটি সেঁকে দিলাম 4টে, আর স্প্যানিশ আমলেট দিলাম। দিতে দেখো না কবে থেকে বলছিল, কি আনন্দ দেখে, বলছে মা তুমি আমাকে আজকে স্প্যানিশ আমলেট করে দিলে, তোমার এত শরীর খারাপ। ওর তো চান হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করে নিয়েছে, মুছে দিয়েছে, দিয়ে চান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, পুজোটাও ও আমার করে দিয়েছে। ওই দেখো কি আনন্দ, বাবা কতদিন ধরে বলছিল। এবার আমার তো শরীর খারাপ হলে কি হবে বলো, ওরা তো বুঝবে না, ওরা বাচ্চা মানুষ। যাই হোক, ওর বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছে, আমি বললাম যে আজকে তুমি এত কিছু নিয়ে এসছো, আমার এত শরীরটা খারাপ। বললো যা পারো করো। তা কি করব, ভাত আমি বসিয়েই দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। ইলিশ মাছের সর্ষে আমার বাটাই ছিল ফ্রিজে, অনেকটাই বেটে রেখে দিয়েছিলাম, চায় দিয়ে করলাম। একটু ইলিশ মাছ ভাজা খেলাম, কারণ ওরা তেল দিয়ে ভাত খেতে ভালোবাসে। আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু তরকারি করে রাখলাম, ওটা দুপুরবেলা একটুখানি খাবো, আর বাকিটা বিকেলবেলার জন্য রেখে দেবো, কারণ বিকেলবেলা আমার আর রান্না করতে ভালো লাগবে না গো, কি করব বলো। সেই জন্য তরকারিটাও করে রেখে দিলাম, একদম অনেকটাই করেছি। দুপুরবেলা ওরা একটু করে খাবেক্ষণ, আমিও একটু নেব। আর আমার আজকে খেতেও ইচ্ছা নেই, আমার ভীষণই শরীরটা খারাপ করছে।
আর যাই হোক, তবু তো দুপুরবেলা খেতে তো বসতে হবে। আর ওরা ইলিশ মাছ দিয়েই খেয়ে নেবে বললো, আর ওই তরকারিটা অল্প অল্প করে নেবে, আর বাকিটা রেখে দেবো, বিকালে রুটি খেয়ে নেবোক্ষণ। তো এই তো গেল। মেয়ে চান করার সময় বেসন গুলেছিল, বললো মা আমি বাটিতে একটুখানি রেখে দিয়েছি, তুমি যদি মাখো মেখে চান করবে। কোনো ঠিক আছে তাহলে মাখবো। এই দেখো এসে মেখেছি, দেখো মুখটা কতটা সাদা হয়েছে, দেখেছো? খুব ভালো লাগছে, নিজেকে একটু ফ্রেশ লাগছে, এইবার একটু শরীরটা ঝরঝরে লাগছে, স্নান করেছি তো। আচ্ছা ঠিক আছে, টাটা, আজকের মতো এই পর্যন্ত, বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।